আসসালামু আলাইকুম। শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আহ, একটি ট্রি বা গাছের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন অতি সহজে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি ছবি আপনারা ফটোশপে ওপেন করে নেবেন। ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কপিটা একটি ব্যাকআপ কপি রেখে দিই, মূল কপি যেটা আমরা উপরে ব্যাকগ্রাউন্ডটাতে কাজ করব, উপরের লেয়ারটাতে কাজ করব। তো সেজন্য প্রথমে আমরা যেহেতু আকাশের ছবিটুকুই আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড, এই গাছপালা বাদে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করব। এই জন্য প্রথমে আপনাকে সিলেকশন তৈরি করে নিতে হবে। আমরা আরেকটু উপর থেকে নিই রিয়েলিস্টিক করার জন্য লোসো টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড সিলেকশন তৈরি করুন। দেখুন আমাদের একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আমরা এই সিলেকশনে একটা লেয়ার তৈরি করব। দেখুন আমাদের নতুন একটা লেয়ারে তৈরি হয়ে গেছে। এই লেয়ারটাতে আমরা এখন কাজ করব। তো সেই জন্য প্রথমেই আমাদের চ্যানেল থেকে আমরা কাজটা করব। দেখুন লেয়ারের পর চ্যানেল, এখান থেকে 4টা চ্যানেল আছে, লক্ষ্য করতেছেন। আমরা 4টা চ্যানেলের ব্লু চ্যানেলটাতে কাজ করব, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যে সবুজ অংশটা আছে সেটাকে কালো করব এবং ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করব। তো সেই জন্য আমাদের এখানে কিছু সেটিংস অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে দেখা যাক, আমরা ব্লু চ্যানেলটাতে কাজ করব। এই ব্লু চ্যানেলটা একটা কপি তৈরি করে নিন। অরিজিনাল লেয়ারটা থাক, আমরা ব্লু চ্যানেলে কপি চ্যানেলে কাজ করব। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে কালো করার জন্য আমরা প্রথমে লেভেলসের মাধ্যমে ট্রাই করতে পারি, দেখি কতটুকু করা যায়। জাস্ট এই তো লক্ষ্য করুন এখানে কিন্তু সাদা অংশ রয়ে গেছে। এই সাদা অংশগুলোকে আমরা কালো করব। এই জন্য আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন। লক্ষ্য করুন এখানে ব্রাশে অবশ্যই ফরগ্রাউন্ড কালার কালো রাখতে হবে, কারণ ব্রাশ আমাদের কালো ব্রাশটাই ইউজ করে এখানে কালার করতে হবে। একটু কালো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডজ টুলটা ব্যবহার করব। এই জন্য এখান থেকে প্রথমে মিড স্টোন যে রেঞ্জ আছে এটাতে আমরা কাজ করব। এক্সপোজার অবশ্যই 100% থাকবে। তো লক্ষ্য করুন এখানে এই যে সাদা অংশগুলো আছে এগুলোকে ব্রাশ করব, একটু বাড়িয়ে নিই। সাদা অংশগুলোকে একটু ব্রাশ করে হাইলাইট করার চেষ্টা করব। এখন আমরা হাইলাইট অংশটুকু বাদ দেওয়ার জন্য হাইলাইট টুল সিলেক্ট করব। এখানে হাইলাইট অংশটুকু ইরেজ হচ্ছে। ওকে, এখন আমরা এই চ্যানেল সিলেকশন তৈরি করার জন্য লক্ষ্য করুন এখানে ব্লু কপি চ্যানেলটা সিলেক্ট থাকা অবস্থায় এই চ্যানেল সিলেকশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর চ্যানেল সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আমরা RGBতে ফেরত আসবো। তো লক্ষ্য করুন এখানে এই এই অংশটুকু সিলেকশন তৈরি হয়েছে। আমরা এটাকে উল্টো করার জন্য, কারণ আমাদের সবুজ অংশটুকু সিলেক্ট করে লেয়ার তৈরি করলেই কাজ শেষ। তো আমরা সবুজ অংশটুকু সিলেক্ট করার জন্য এখান থেকে লোসো টুলে ক্লিক করার পর রাইট বাটন সিলেক্ট ইনভার্স। তো এখন আমাদের এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। মূল লেয়ারে ফেরত আসি। এখন আমরা একটা লেয়ার তৈরি করি Ctrl+J প্রেস করে। লক্ষ্য করুন নতুন লেয়ারটাতে ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ হয়ে গেছে। তো এখানে আমরা নতুন করে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই একটি লেয়ার তৈরি করব মূল লেয়ারটার নিচে। তো
তো সেখানে আমরা একটা কালার ইফেক্ট করব। কালার ইফেক্ট করার জন্য এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিন। আমি এই কালারটা নিচ্ছি, আর একটু হালকা এই কালারটা নিচ্ছি। এখান থেকে পেইন্ট বাকেট ক্লিক করে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলে ফিল হয়ে যাবে কালারটা। তো এটাকে আরেকটু মডিফিকেশন করি, আমরা গ্রাডিয়েন্ট টুলের এফেক্টটা দেই। লক্ষ্য করুন, আমরা যদি উপর থেকে নিচে গ্রাডিয়েন্টটা নিই তো অনেক সুন্দর একটা আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে। তো ধন্যবাদ গাইজ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।